হোয়াটসঅ্যাপ গাইজ, ইজ আফরান শুকার। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইউজার ফর্মে ডাটাগুলোকে ক্লাউড ফায়ারস্টোরে পাঠাতে হয়। আজকে আমরা হোম পেজটা নিয়ে কাজ করব। হোম পেজের মধ্যে বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে সার্চের ফিচার আছে, এখানে একটা কার্সর স্লাইডার আছে এবং কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো হরিজন্টালি স্ক্রোল করা যাবে। সো এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো সার্চের যে বিষয়টা, সার্চের জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করবো, যে টিউটোরিয়ালে আমি সার্চ নিয়ে যাবতীয় যত কিছু আছে আমরা সার্চটাকে ইমপ্লিমেন্ট করব। আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই কার্সর স্লাইডারটা নিয়ে কাজ করা, এবং এখানে একটা ডট ইন্ডিকেটর রয়েছে। তো আমি এখান থেকে ক্লাউড ফায়ারস্টোরে চলে যাচ্ছি। ক্লাউড ফায়ারস্টোরে আসার পর এখানে দেখতে পারবেন যে আমাদের যে ডাটাবেসটা আছে, ডাটাবেসে ক্লিক করলে এখানে আমি দুইটা কালেকশন তৈরি করে নিয়েছি, একটা হচ্ছে কার্সর স্লাইডার আর একটা হচ্ছে প্রোডাক্টসের জন্য। তো প্রোডাক্টসের জন্য বেসিক্যালি এই যে প্রোডাক্টগুলো এখানে আমার আছে, এর জন্য আমি একটা কালেকশন তৈরি করেছি এবং এখানে বেশ কিছু প্রোডাক্ট এড করেছি, এবং কার্সর স্লাইডারেও আমি বেশ কিছু ডকুমেন্ট তৈরি করেছি। 3টা ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা ডকুমেন্টে কি আছে, আমার ইমেজের পার্টটা আছে। অর্থাৎ এই যে ইমেজগুলো তো আমার লাগবে। তো এই ইমেজগুলো আমি এখানে লিঙ্কটা অ্যাড করেছি। প্রোডাক্টের মধ্যে যদি আমরা যাই, এই কালেকশনের মধ্যে এখানে দেখতে পারবেন যে 5টার মতো প্রোডাক্ট আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কি কি বিষয় আছে আমরা একটু দেখে নিই। প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, যেটা টাইপটা হচ্ছে ডাটা টাইপটা স্ট্রিং। প্রোডাক্ট ইমেজ আছে, এখানে একটা অ্যারে তৈরি করেছি এবং অ্যারের মধ্যে আমি ইমেজগুলো রেখেছি, 2টা 3টা 4টা 5টা অনেকগুলো হতে পারে। কারণ এটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা যখন ডিটেলস পেজটা নিয়ে কাজ করবো, ডিটেলস পেজে কিন্তু একটা কার্সর স্লাইডার আছে, রাইট? সো এই কার্সর স্লাইডারটার মধ্যে তো আর একটা ইমেজ দিলে তো আর কাজ হবে না। সো এর জন্য আমি 2টা 3টা এভাবে করে অ্যাড করে নিয়েছি, আপনারাও ওইভাবে অ্যাড করে নেবেন। দেন প্রোডাক্টের নেম আছে, এটার টাইপ হচ্ছে স্ট্রিং। দেন প্রোডাক্টের প্রাইস, এটার টাইপটা হচ্ছে নাম্বার। সো এই ফরম্যাটে আপনারা ডাটাগুলাকে অ্যাড করে নেবেন। এইভাবে আমি এখানে 5টা ডাটা অ্যাড করেছি, এবং এই কার্সর স্লাইডে যে ইমেজগুলো আছে, এই যে ইমেজগুলো, এগুলো কিন্তু আমি ফায়ারবেজের যে স্টোরেজটা আছে, কার্সল ইমেজেস আর একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজেস। তো কার্সল ইমেজে গেলে এই যে 3টা ছবি আছে, যে 3টা ছবি আমি এখানে আপলোড করেছি, এবং এখানে ক্লিক করার পরে ক্লিক করে ফাইল লোকেশনে ক্লিক করব। এই যে এটা হচ্ছে আমার কার্সলের একটা ছবি, এবং এখান থেকে অ্যাক্সেস টোকেনটা জাস্ট এটা ক্লিক করবেন, কপি করে এখানে এনে বসাই দেবেন। এই হচ্ছে মূলত আমাদের ডাটাবেজের কাজ। তো ডাটাবেজের কাজ মোটামুটি শেষ। দেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো। আজকে আমরা এই হোম পেজের মধ্যে কাজ করব। অ্যান্ড pubspec.yml এর ফার্স্টে 2টা ডিপেন্ডেন্সি অ্যাড করে নেবেন, একটা হচ্ছে কার্সর স্লাইডার আর একটা হচ্ছে ডট ইন্ডিকেটর। ওকে, সো এই বিষয়গুলো করার পরে আরেকটা বিষয়, এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। যেমন আজকে আমি যেটা দেখাবো, যে আমি আমাদের প্রজেক্টটা কিন্তু রান করেছি ফ্লাটার ওয়েবের মধ্যে, যে এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাটার ওয়েবের মধ্যে কিন্তু আজকে প্রজেক্টটা রান করেছে। এবং ফ্লাটার ওয়েবে একটা সমস্যা, যেটা যে হট রিস্টার্টটা সবসময় হট রিস্টার্ট দিতে হয়, হট রিলোডটা কাজ করে না। হট রিলোডটা কাজ করে না, এটা একটা সমস্যা। তো আপনারা যদি আপনাদের প্রজেক্টটাকে ফ্লাটার ওয়েবের জন্য কনফিগার করতে চান, তো তার জন্য যে বিষয়গুলো করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে চলে যেতে হবে আপনার এই যে ফায়ারস্টোর যে প্রজেক্টটা আছে, সেই ফায়ারবেজের প্রজেক্টটাতে যেতে হবে, প্রজেক্টটা ওপেন করতে হবে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আমি ওয়েবের জন্য কনফিগার করেছি। তো আপনারা যদি ওয়েবের জন্য কনফিগার করতে চান, অ্যাড অ্যাপে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ওয়েবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাপের একটা নাম দিতে হবে। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু হোস্টিং এর জন্য আপাতত সেট আপ করবো না, সো এটাকে টিক মার্ক দিচ্ছি না। অ্যান্ড দেন রেজিস্টার অ্যাপ দেওয়ার পরে এটা খুবই সিম্পল, মানে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের মতো লাগবে সময় আপনার এটাকে সেট আপ করতে ওয়েবের জন্য। তো এই যে এখানে কি কি অ্যাড করতে হবে, এই পুরো স্ক্রিপ্টটাকে আপনাকে কপি করতে হবে, এই পুরোটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমি যেহেতু অলরেডি করেছি, তাই আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি, কারণ আমি আর করতে চলে যাচ্ছি। এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন, এবং এই প্রজেক্টে এখানে ক্লিক করে যে ইন্ডেক্স ওয়েবের যে ডাইরেক্টরিটা আছে, ওয়েব ডাইরেক্টরি থেকে index.html এখানে আসবেন। এখানে আসার পরে আপনার এমন থাকবে, এই যে এরকম করে থাকবে বিষয়গুলা। তো আমি এখানে এটাকে ফুল স্ক্রিন করছি। তো আপনার এই স্ক্রিপ্টটাকে যেটা আমরা মাত্র কপি করলাম, ফায়ারবেস থেকে যেটা আমরা কপি করলাম, এটাকে জাস্ট এনে এখানে বসায় দিবেন, এই বডির মধ্যে বসায় দিবেন। এই এতটুকু কাজ করে নিতে হবে ওয়েবের জন্য কনফিগার করার জন্য। এবং হয়তো এই যে এখানে কিছু জিনিস আছে, যেমন ফায়ারবেস app.js, এই স্ক্রিপ্টের এই ফাইলটা, এগুলো হয়তো অনেক সময় দেখা যাবে যে ফায়ারবেজে থাকে না, মানে এখানে যখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করি না, এগুলো থাকে না। তো এখান থেকে আমি গিটহাবে যেহেতু কোডগুলো পুশ করে দেবো, এখান থেকে নিয়ে বসিয়ে ফেলতে পারেন। বাট এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে, আপনার যে প্রজেক্টটা ক্রিয়েট হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ফেলগুলো আসবে এখানে। সো এই আর কি বিষয়। আর সো আই থিঙ্ক
এতটুকুই মোটামুটি কাজ শুরু করার জন্য এখন আমরা রেডি। আমরা এখন কাজ শুরু করতে পারি। তো আমি আমার এদিকে ক্রোমটাকে ওপেন করে নিলাম। সো আমি আবারও রিস্টার্ট দিব। হ্যাঁ, সো রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পরে আমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করব। সো এখানে এই বটম নেভিগেশন বারটাকে আমি একটু চেঞ্জ করেছি। আগেরটা দেখতে একদম বিশ্রী লাগতেছিল, তো এর জন্য বটম নেভ কন্ট্রোলার এখানে গেলে দেখতে পারবেন। আমি যেহেতু কোডটা আবার পোস্ট করে দেবো গিটহাবে, এখানে আবার ই কমার্স, এই যে এখানে এই ই কমার্সের যে স্টাইলটা দেখতে পাচ্ছেন, টেক্সটটা এটা হচ্ছে অ্যাপবার নিয়েছি আমি একটা। বটম নেভিগেশন স্টাইলটা দেখতে পাচ্ছেন, টেক্সটটা এটা হচ্ছে অ্যাপবার নিয়েছি আমি একটা। বটম নেভিগেশন বটম ন্যাভ কন্ট্রোলার এই পেজের মধ্যে একটা অ্যাপবার নিয়েছি। এখানে যে টাইটেলের মধ্যে টেক্সট উইজেটটা পাস করেছি ই কমার্স। ওকে, এই আর কি। আর এখানে স্টাইলিংটা একটু চেঞ্জ করছি, আর কিছু না, এতটুকুই কাজ। সো আমি এটাকেও কেটে দিচ্ছি, কারণ আর আমার এখানে লাগবে না। এখন স্ক্যাফোল্ডে এই হোম স্ক্রিনে আমাকে কাজ করতে হবে। সো ফার্স্ট কাজ আমার যেটা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এটাকে ডিজাইন করতে হবে, রাইট? এই যে সার্চের জন্য এটাকে ডিজাইন করে রাখি আমরা। তো এটাকে ডিজাইন করার জন্য আপনারা করতে থাকেন, আপনারা চাইলে যারা অলরেডি পারেন তারা করতে পারেন, আর যারা না পারেন তারা আমাকে দেখতে পারেন, আমাকে ফলো করতে পারেন। ওকে, কন্টেনারের মধ্যে আমি একটা কলাম নিয়ে নিলাম। কলামের মধ্যে আমাকে আচ্ছা, এইটাকে আমি এখানে একটা টেক্সট ফিল নিতে পারি, আর এখানে একটা বাটন নিতে পারি। তো আমি একটা রো নিয়ে নিই, সবচেয়ে বেটার হয় একটা রো নিয়ে নিই। টেক্সট ফর্ম ফিল্ড নিয়ে নিচ্ছে। ওকে, সো আমার যে টেক্সট ফর্ম ফিল্ডটা আছে এটাকে আমার একটা স্টাইল করতে হবে। আচ্ছা, আমি আর একটা কাজ করতে পারি, এটার একটা হাইটও সেট করে দিতে পারি। এর জন্য আমি একটা সাইজ বক্স উইজেট নিতে পারি। সাইজ বক্স 60 দিলাম। সো এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে আমরা যদি এখানে ডিজাইনটা লক্ষ্য করি, এখানে কিন্তু বর্ডার কালার আছে, রাইট? এবং যখন আমি এই টেক্সট ফিল্ডটাকে ক্লিক করব তখন আবার বর্ডার কালারটা চেঞ্জও করতে হবে, যেন ইউজারের জন্য আরো বেটার হয়, বুঝতে সুবিধা হয়, ইউজার ফ্রেন্ডলি হয় যেন। সো বর্ডার নিয়ে কাজ করব। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, এখানে কন্ট্রোলার তৈরি করে নিই। যে কন্ট্রোল, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিবে সেটা যেন আমরা নেক্সট স্টেপ পেতে পারি। সার্চ কন্ট্রোলার কন্ট্রোলার নাইস। এখন এটারে আমি কিছু স্টাইল করব। স্টাইল করার জন্য ডেকোরেশনে যেতে হবে। আচ্ছা, ইনপুট ডেকোরেশনে ফার্স্ট টাইম এটা ফিল ইন কালারটা দিই, ফিল কালারটা। এখানে আমাকে বর্ডার সাইড নিয়ে কাজ করতে হবে। বর্ডার সাইড মেবি আছে, হ্যাঁ, বর্ডার সাইড আর বর্ডার রেডিয়াস আছে। বর্ডার সাইডে একটা কালার দিয়ে দিই, কালার্স ডট ব্লু দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এনেবল বর্ডার। আচ্ছা, এখানে টেক্সট ফিল্ডে আমি যেটা লক্ষ্য করেছিলাম যে টেক্সট ফিল্ড যখন আমরা যে সাইজ বক্সের মধ্যে, তখন একটা বাই ডিফল্ট একটা রেডিয়াসের ভ্যালু থাকে। সো আমি এখানে বর্ডার রেডিয়াসটাও দিয়ে দিতে পারি। রেডিয়াসটাকে আমি 0 করে দিচ্ছি।
এটাকে আমি কপি করব, এটা হচ্ছে আমার ফোকাস বর্ডার, দেন আমাকে এনেবলড বর্ডার নিয়ে কাজ করতে হবে। এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দেবো, কালার গ্রে দিতে পারি। আপনারা আপনাদের মতো করে যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আর কি আছে একটু ডিজাইনটা লক্ষ্য করি। হিন্ট টেক্সট আছে, ওকে, টেক্সট আছে, ওকে। হিন্ট টেক্সট কি লেখো, আর সার্চ প্রোডাক্টস হেয়ার, সার্চ প্রোডাক্টস। হিন্ট টেক্সটটা যেহেতু মনে হচ্ছে ছোট অনেক, এটা একটা টেক্সটের সাইজ দিয়ে দিতে পারি আমি। হিন্ট স্টাইল, টেক্সটাইল, টেক্সটাইল থেকে ফন্ট সাইজ কত দেওয়া যায়, 20, 15, 20 দিলে বড় হয়ে যাবে, 15 দিয়ে দেখি, ওকে। আচ্ছা, তো এইখানে এই লেফট সাইডটা আমার মনে হচ্ছে কমপ্লিট। আর এখানে আমি একটা বাটন তৈরি করবো, একটা কন্টেনার নিয়ে নিতে পারি, কন্টেনারের হাইট ওয়েট দিয়ে দিই, দিয়ে কন্টেনারের হাইট ওয়েট আমি কত দিব, এখানে যে হাইট ওয়েটটা আমি দিলাম এই সাইজ বক্সটার মধ্যে যে হাইট ওয়েটটা দিলাম যেন সেম হয়, এদের হাইট ওয়েটটা সেম হয়, টেক্সট ফিল্ডের হাইট ওয়েট আর এটার হাইট ওয়েটটা যেন সেম হয়, ওকে। এর জন্য এক্সপান্ডেড এর বাইরে একটা কন্টেইনার নিতে পারি, এই বাটনটা মনে হচ্ছে স্কয়ার, 6x8, সেন্টারে চাইল্ড নিব, চাইল্ডের সেন্টার নিব, সেন্টারের মধ্যে আমি এখানে আইকনটা পাস করে দেবো, যে সার্চ আইকনটা আছে, আইকনে আইকনস ডট সার্চ নামে দেখি কোনো আইকন আছে নাকি, শো সাজেস্ট করতেছে না কেন, আমার মনে হচ্ছে সার্চ নামে আইকন আছে, যেহেতু এরর দিচ্ছে না। আইকনটা কালারটা চেঞ্জ করে দিই, ইনিশিয়ালি ব্ল্যাক থাকবে, ওকে। তো আচ্ছা, আমি এখন রান করতে পারি। এই ওয়েবের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বারবার রিস্টার্ট দিতে হয়, এই হচ্ছে একটা বিরক্তকর বিষয়। এতক্ষণ লাগে কেন? এটা কপি করে নিই ইমেলটাকে। আচ্ছা, এখানে আমার যে আচ্ছা এইখানে চেঞ্জ করতে হবে, এখানে বাটনটা কিন্তু আসছে বাট কালারটা, কন্টেইনারের কালারটা হোয়াইট তো বাই ডিফল্ট, এই কারণে আমার হয়েছে। কালার্স সিটা বড় হতে হবে, colors dot কালার্সটা আমার এখানে ইম্পোর্ট করে নিই। আচ্ছা, আমি জানি না ইম্পোর্ট হচ্ছে না কেন, অটো ইম্পোর্ট হওয়ার কথা। আচ্ছা, লাস্ট ট্রাই করি, অ্যাপ কালার্স ডট ডিপ অরেঞ্জ, এখন ইম্পোর্ট হয়েছে, ওকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এইটা আমার একটা প্যাডিং দিতে হবে, এই যে রোটা আছে রোয়ের একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং কত দিব, শুধু প্যাডিং কত দিব, শুধু ওয়ানলি দিব, লেফট আর রাইটে দিব। লেফটে 20 ইন্টু উইথ, উইথ থেকে 20, রাইটের 20 ইন্টু উইথ, ওকে। লেটস রান এগেইন।
সময় নিচ্ছে অনেক স্টার্টে। নিচে আর একটা সাইজ বক্স দিয়ে দিই আমি, কারণ আমার নিচে কিন্তু কার্সর স্লাইডার আছে, তো এর মধ্যে যেন একটু ডিস্টেন্স থাকে। 10 into 8। আচ্ছা, আরেকটা কাজ করতে তো আমি ভুলে গেলাম, আমার যে এই বাটনটা এটাতে তো ক্লিক করা লাগতে পারে, তাই না? এর জন্য এটারে আমি জেস্টার ডিটেক্টর দিয়ে র্যাপ করে দিই। জেস্টার ডিটেক্টর, কারণ জেস্টার ডিটেক্টরে অন প্রেসড এই অ্যাট্রিবিউটটা আছে, অন টেপ। ওকে, অন টেপ। সো আমি এখানে ইমেলটা পেস্ট করছি এবং সাইন ইন বাটনে ক্লিক করছি। নাইস। সো ঠিক যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা, যদিও হাইটটা বড় হয়ে গেছে, এটা একটা ছোট করলে কাজ করবে ঠিকঠাক মতো, একদম ডিজাইনের মতো হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে আমাদের কি আছে? নেক্সটে আছে এখানে কার্সর স্লাইডার আছে, দেন আবার ডট ইন্ডিকেটর আছে। আমি কিন্তু কার্সর স্লাইডারের জন্য একটা প্যাকেজ ইউজ করছি, আবার ডট ইন্ডিকেটরের জন্য আরেকটা ইউজ করছি, দুঃখিত। তো কার্সর স্লাইডারের ক্ষেত্রে ফার্স্টে আমি একটা কাজ করে নিই, আমি একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনটার কাজ হচ্ছে এই আমার যে ফায়ার স্টোরেজের ডকুমেন্টটা আছে, সরি ফায়ারবেজে ক্লাউড ফায়ার স্টোরেজ যে ডাটাবেসটা আছে, ডাটাবেসের মধ্যে এই কার্সর স্লাইডার নামে একটা কালেকশন আছে এবং এর মধ্যে কিছু ডকুমেন্ট আছে। তো এই ডকুমেন্টগুলোকে, অর্থাৎ এই ইমেজের পাথগুলোকে ফার্স্টে আমি যেটা করব, ফ্যাচ করে একটা ফাংশন লিখবো, যে ফাংশনের কাজ হচ্ছে এইগুলোকে ফ্যাচ করে নিয়ে আসবে, ফ্যাচ করে নিয়ে এসে একটা লিস্টের মধ্যে, একটা অ্যারের মধ্যে স্টোর করে রাখবে। সো এই কাজটা আমাকে এখন করতে হবে। ওকে, সো শুরু কর। আমি একটা অ্যাসিনক্রোনাস ফাংশন তৈরি করব, সাইজ বক্স নিলাম, প্যাডিং নিলাম, এখানে প্যাডিং এর মধ্যে আমার এটা নাইস। এখন আমি কার্সর স্লাইডারটা নিয়ে কাজ করতে পারি। সো এখানে একটা ফাংশন তৈরি করব, ফাংশনের নাম কি দেওয়া যায়? ফেচ কার্সর ইমেজেস। অ্যাসিনক্রোনাস ফাংশন। ওকে, ফাংশনের নাম দিলাম ফেচ কার্সর ইমেজেস। এখন আমাকে যেটা করতে হবে, ফায়ারবেজের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, দেন কোয়েরি স্ন্যাপশট, এই কোয়েরি স্ন্যাপশট ক্লাসের মাধ্যমে আমি ডাটাটাকে ফেচ করে নিয়ে আসবো। আচ্ছা, আমার কালেকশনের নামটা কি? কার্সর স্লাইডার। ওকে, এখন কালেকশন গেটের মাধ্যমে আমি এই কালেকশন থেকে সবগুলো ডকুমেন্ট পেয়ে যাব। এখন আমাকে যেটা করতে হবে, একটা লুপ চালাইতে হবে, আর একটা ভেরিয়েবল স্টোর করি, একটা লিস্ট টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যেখানে আমার এই লিঙ্কগুলা গিয়ে স্টোর হবে। তো এখানে আমি একটা ক্রিয়েট করতে পারি। এখানে আমি একটা লুপ চালাবো, i0 থেকে শুরু হবে, চলবে কতক্ষণ পর্যন্ত? এই যে আমার যে কিউএনটা আছে, ইনস্ট্যান্স কোয়েরি স্ন্যাপশটে যে ইনস্ট্যান্সটা আছে, কিউএন ডট ডক্স, যতগুলা ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের লেন্থ পর্যন্ত চলবে। সো i less than docs dot length। ওকে, এন্ড আমি i++ করে দিতে পারি, এক এক করে ইনক্রিমেন্ট হবে। এখানে আমার এই যে অ্যারেটার মধ্যে অ্যাড হবে, অ্যাড করব আমি। অ্যাডের মধ্যে আমাকে যেটা করতে হবে,
ভেলোটার মধ্যে আচ্ছা আমার এখানে এটার নাম কি, আমার ফিল্ডের নামটা কি? ফিল্ডের নামটা হচ্ছে ইমেজ পাথ। আচ্ছা ঠিক আছে, সো আমি বলে দিতে পারি কিউ এন ডক্স ডক্স, এবং আমি এখান থেকে প্রত্যেকটার জন্য অ্যাড করব, যেহেতু প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবে, সো আমি আইটাকে পাস করে দিতে পারি, অর্থাৎ আই হচ্ছে আমার এখানে ইন্ডেক্স, এবং আমার এখানে ফিল্ডের নামটা দিতে হবে। সো আমার ফিল্ডের নামটা যেহেতু হচ্ছে ইমেজ IMG পাথ, অর্থাৎ ইমেজ পাথ, এটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। অ্যান্ড ফাইনালি ওকে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, যে যেহেতু আমার স্টেটটা চেঞ্জ হবে, তো আমি এটাকে স্টেটের মধ্যে, সেট স্টেটের মধ্যে আমি এটাকে করতে পারি। নাইস। আর এখান থেকে আমি রিটার্ন করে দিব কি, এই ডকুমেন্টগুলোকে রিটার্ন করে দিব। গ্রেট। ওকে, সো আমার ফাংশন তৈরি করা হয়ে গেল। যে ফাংশনটা কাজ হচ্ছে, কার্সর স্লাইডার থেকে যতগুলো ইমেজ আছে সেগুলোকে নিয়ে আসবে, নিয়ে এসে এই অ্যারের মধ্যে স্টোর করে রাখবে। তো আমি এখানে ইনিশিয়াল স্টেট ইনকাজ করতে পারি, ইনিট স্টেটে, অর্থাৎ এই পেজটা লোড হওয়ার সাথে সাথেই যেন এই ফাংশনটা কাজ করে। fetch cursor images, great. এখন আমাকে কাজ করতে হবে কার্সর স্লাইডারটা নিয়ে। যেহেতু আমার এই ফাংশনটা যেহেতু নিয়ে আসতেছে, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই যে এগুলো বোঝার সুবিধার্থে আরো আমরা এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে দিতে পারি প্রত্যেকটা প্রিন্ট, তাহলে কনসোলে দেখতে পারবো। ওকে, আচ্ছা এইখানে ওকে, আচ্ছা এইখানে ওকে, নাইস। এখন ফাংশনটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এখানে ওই আমাদের যে কি আছে, আমাদের যে কার্সর স্লাইডারটা আছে, কার্সর স্লাইডারটা নিয়ে এখন আমরা কাজ করব। তো কার্সর স্লাইডারটার একটা হাইট আছে, আমরা তো অলরেডি প্যাকেজটা ইউজ করছি কার্সর স্লাইডারের জন্য। সো ওকে, লেটস ডু ইট। অ্যাসপেক্ট রেশিও নিয়ে আমি একটা মান দিয়ে দিব, কত দেওয়া যায়, 3.5। যদি ছোট হয় বা বড় হয় তাহলে আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, অ্যাট্রিবিউট আছে, চাইল্ডের মধ্যে আমরা কার্সর স্লাইডারটা নিব, কার্সর স্লাইডার, রাইট। সো ফার্স্টে আছে আমার আইটেম। আইটেমের মধ্যে আমি কি করতে পারি, আইটেমসের মধ্যে আমার যে এই ফাংশনটার কাজ কি, ফাংশনটা হচ্ছে এই ইমেজগুলোকে ফ্যাচ করে নিয়ে আসবে, এখানে অ্যাড করবে। তো এই কার্সেল ইমেজের আমি ম্যাপ করতে পারি, প্রত্যেকটার মধ্যে লুপের মতো করে কাজ করবে। ম্যাপ হচ্ছে জাস্ট লাইক লুপিং ফাংশন, এটার মতো করে কাজ করবে, এবং প্রত্যেকটা আইটেমের উপর দিয়ে এসে যাবে। সো এটাই করি। সরি, কার্সেল ইমেজেস ডট ম্যাপ, ম্যাপের মধ্যে আমি এখানে প্যারামিটার হিসেবে পাঠাতে পারি আইটেম, আর এখানে আমি একটা কন্টেইনার নিতে পারি, যে কন্টেইনারটার মধ্যে আমি ইমেজগুলো আসলে শো করব, কন্টেইনার। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, যে আমাদের কার্সর স্লাইডারটা, যেটা কার্সর স্লাইডারের আমি যদি ডিপেন্ডেন্সি, আমি ডার্ট প্যাকেজে যাচ্ছি, এখান থেকে ডার্ট প্যাকেজেস, এখান থেকে কার্সর স্লাইডার, এই প্যাকেজটা ইউজ করতেছি আমি এখানে। তো এখানে কিন্তু সবকিছুই যে বলাই আছে কিভাবে কাজ করতে হবে, এখানে কিন্তু ফুল ডকুমেন্টটা আছে, কিন্তু আপনারা চাইলে এটা ফলো করতে পারেন।
আচ্ছা, তো আমি এখানে যেটা করলাম, আইটেমসের মধ্যে কার্সল ইমেজেস ডট ম্যাপ করলাম, প্রত্যেকটা আইটেম পাঠাবো এবং কন্টেইনারের মধ্যে যেহেতু আমি শো করব, সো কন্টেইনারটা নিয়ে আগে কাজ করতে হবে। আরেকটা কাজ করতে হবে, এটা পাঠাবো ডট টু লিস্ট করে দিতে হবে। সরি, আমার এই প্যারেন্থেসিসের পরে অ্যাড করতে হবে সেটা, টু লিস্ট। ইয়েস। তো এই কন্টেইনারের মধ্যে ডেকোরেশন আছে, রাইট? ডেকোরেশনের মধ্যে কিন্তু আমি ইমেজটা পাঠাতে পারি। ডেকোরেশন ইমেজ, আচ্ছা আচ্ছা, ডেকোরেশন ইমেজের মধ্যে তাহলে আমি কাজটা করতে পারি। ওকে, আচ্ছা ডেকোরেশন, আচ্ছা আমার তো ডেকোরেশন ইমেজটা ডিরেক্ট যেহেতু নিচ্ছে না, আমার মনে হচ্ছে বক্স ডেকোরেশন নিয়ে আগে। বক্স ডেকোরেশনের মধ্যে ইমেজ নামে কিছু আছে, ইমেজ ডেকোরেশন, হ্যাঁ এখানে নিতে হবে। ডেকোরেশন ইমেজ, তো ডেকোরেশন ইমেজের মধ্যে আমার ইমেজের লিঙ্কটা তো হচ্ছে এই আইটেমের মধ্যে, তাই না? তো আমি এখানে আইটেমটা পাস করে দিতে পারি, আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাকে তো ফিট করাইতে হবে। আচ্ছা, ইমেজের মধ্যে ডেকোরেশন, আচ্ছা আচ্ছা, ওকে সরি। সো ইমেজের মধ্যে আমি যেহেতু ইমেজটা আনতেছি কই থেকে, আমার তো সোর্সটা হচ্ছে হয়তোবা নেটওয়ার্ক থেকে আসছে বা অ্যাসেট থেকে আসছে, তো আমাকে ফার্স্টে সোর্সটা বলতে হবে এখানে। তো আমার আসতেছে নেটওয়ার্ক থেকে, সো নেটওয়ার্ক ইমেজ অ্যান্ড ইউআরএলটা হবে আমার আইটেম, রাইট? অ্যান্ড ফিট নামে একটা অপশন আছে এখানে প্যারেনথেসিসের ভিতরে, আমি বক্স ফিট ডট ফিট উইথ দিতে পারি, যতটুকু উইথ থাকবে সেই সম্পূর্ণটা আসবে। বক্স ফিট ডট ফিট উইথ, রাইট। সো মোটামুটি আমাদের কার্সলটা কমপ্লিট। আর এখানে নেক্সট যে অপশনটা, এই যে অপশনসের মধ্যে এখানে হচ্ছে কার্সলের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, এই যে কার্সল অপশন, এর মধ্যে বেশ কিছু জিনিস, অটো প্লে আছে, অটো প্লে ইন্টারভাল আছে, আমরা টাইম সেট করে দিতে পারি, ইনিশিয়াল পেজ আছে, বেশ কিছু জিনিস কিন্তু এখানে আছে। আচ্ছা, তো আমরা কিছু জিনিস নিয়ে কাজ করি। কার্সল অপশন, ওকে। সো অপশনের মধ্যে আমি অটো প্লেটা ফলস করে দিই। অটো প্লেটা মেবি ফলসই থাকে ইনিশিয়ালি, জানি না আমি, বাট অটো প্লেটা ফলস করে দিচ্ছি। এনলার্জ সেন্টার পেজ আছে, এটাকে আমি ট্রু করে দিচ্ছি। আপনারা আসলে নিজেদের মতো করে নিবেন। এখানে কি কি আছে আরো, ওকে ওকে। সো আমি ভিউ পোর্ট ফ্র্যাকশনটা নিতে পারি, ডাবল ভ্যালু 0.8 পর্যন্ত দিলাম। আচ্ছা, এনলার্জ স্ট্র্যাটেজি আছে, সেন্টার পেজ এনলার্জ স্ট্র্যাটেজি নিতে পারি, সেন্টার পেজ এনলার্জ স্ট্র্যাটেজি ডট হাইট, ওকে। আর কি নেওয়া যায়, আমাদের তো এই কার্সর স্লাইডারের উপর কিন্তু ডিপেন্ড করবে এই যে ডট ইন্ডিকেটরটা, রাইট? একটা করে স্লাইড হবে, ডট ইন্ডিকেটরটাও চেঞ্জ হবে। সো এখানে অন চেঞ্জ বা অন পেজ, আচ্ছা অন পেজ চেঞ্জের অপশন আছে এবং এর মধ্যে দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে কার্সর পেজ চেঞ্জড, ওকে। এই দুইটা কার্সর পেজ চেঞ্জড, ওকে। এই দুইটা কার্সর পেজ চেঞ্জ টু রিজন আর কি, দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আমাকে এখানে কাজ করতে হবে। সো প্যারামিটার হিসেবে আমি দিচ্ছি ভ্যালুটা দিচ্ছি, এই ভ্যালুটা হবে আমার ইন্টিজার টাইপের। একটা হচ্ছে carousel page changed reason, ওকে। এবং এখানে আমাকে সেট স্টেট নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় এটা নিয়ে একটু পরে কাজ করলে বেটার হবে, কারণ এই যে ডট ইন্ডিকেটরটা যখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, তখন ডট ইন্ডিকেটরে কিন্তু পজিশন আছে, পজিশনের উপর আমাকে এখানে ভ্যালুটা চেঞ্জ করার সাথে সাথে যেন পজিশনটা চেঞ্জ হয়। সো এটা নিয়ে আমার মনে হয় আমরা একটু পরেই কাজ করতে পারি। সো এখন আমরা ডট ইন্ডিকেটরটা নিয়ে কাজ করব, ডট ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাসপেক্ট রেশিও আমার
কার্সর স্লাইডারটা নিচে একটু স্পেস দিই, একটু স্পেস দিয়ে দেন আমি ডট ইন্ডিকেটরটা এখানে অ্যাপ্লাই করি। সো এটা হলো, এখানে আমি আমার সাইজ বক্সটা দিলাম যেন একটু হাইট নেয়। অ্যান্ড এখন আমি এখানে ডট ইন্ডিকেটর নিয়ে কাজ করতে পারি। সো ডট ইন্ডিকেটরের জন্য আমি যে প্যাকেজটা ইউজ করছি সেটা আমি দেখিয়ে দিই এখান থেকে। ডট ইন্ডিকেটর, এই প্যাকেজটা আমি এখানে ইউজ করছি, মেবি এইটাই, আমি আসলে শিওর নয়, প্যাকেজ নেমটা হ্যাঁ এটা ইউজ করছি আমি। সো এই ডট ইন্ডিকেটর এই প্যাকেজটা আপনারা ইউজ করতে পারেন, খুবই সিম্পল। তো ওকে ওকে, ডট কাউন্ট রয়েছে, পজিশন, ডেকোরেশন, ওকে ফাইন। সো আমি এখান থেকে হোমে যাচ্ছি, এখানে আমি নিতে পারি ডট ইন্ডিকেটর। ওকে, ডট ইন্ডিকেটরের মধ্যে ডট কাউন্টস আছে। সো ডট কাউন্টের মধ্যে ডট কাউন্টস আছে। সো ডট কাউন্ট কতগুলা ডট হবে সেটা ডেফিনেটলি ডিপেন্ড করে কার উপর, ডেফিনেটলি ডিপেন্ড করে কার্সেল ইমেজের উপর। এখানে যতগুলা ভ্যালু আসবে আমার, সাপোজ এই অ্যারের মধ্যে 4টা আছে, তো 4টা আইটেম আছে, তো 4টা পজিশনটা হবে, তাহলে কাউন্টটা, ডট কাউন্টটা হবে 4টা কাউন্ট হবে, রাইট? অর্থাৎ 4টা ডট আমাকে শো করবে। সো আমি এখানে এইভাবে লজিকটা দিতে পারি, কার্সল ইমেজেস, এটার যে লেন্থটা আমি পাবো, লেন্থ যদি আমার 0 হয় সেক্ষেত্রে ইনিশিয়ালি আমি একটা দেখাবো, কারণ ওই ডাটাটা ফ্যাচ হতে তো আমার একটু সময় লাগবে, একটু লোড নেবে। আদারওয়াইজ কার্সল ইমেজেস ডট লেন্থটা যত হবে আমরা সেটা এখানে পাস করে দেব। আচ্ছা, এটা হচ্ছে একদম রিকোয়ার্ড এই অ্যাট্রিবিউটটা। তারপর পজিশন করতে হবে আমাকে, পজিশনের মধ্যে, অর্থাৎ পজিশনের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে যে এই যে এখন তো এটা সেন্টারে আছে, মানে এই 3টা ডটের মধ্যে কিন্তু মাঝখানেটা বোঝা যাচ্ছে যে এখন এই পেজটা আছে। যখন এটা স্ক্রোল হবে, অর্থাৎ এই স্লাইডারটা যখন চেঞ্জ হবে, যখন এটাতে আসবে 3 নাম্বার, তখন 3 নাম্বারটাকে কিন্তু আরো গাঢ় করে দেখাতে হবে, অর্থাৎ সেকেন্ডটা যেভাবে আছে, রাইট? সো এখন আমরা কাজ করতে পারি কি নিয়ে, আমরা এই পেজটা নিয়ে কাজ করতে পারি, আমাদের কি বলে এটাকে, অন পেজ চেঞ্জ নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা সেট স্টেটে বলে দিতে পারি, সেট স্টেটে। আচ্ছা, তার আগে আমি আরেকটা ডট পজিশন নামে একটা ভেরিয়েবল তৈরি করব এইখানে, ডট পজিশন। সো ডট পজিশন ইনিশিয়ালি 0 দিতে পারি। আচ্ছা, সো সেট স্টেটে ডট পজিশন, এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা, পেজটা চেঞ্জ হওয়ার পর একটা ইন্টিজার ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে আমরা এখানে পাস করে কিন্তু দিচ্ছি। ওকে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেশন। সো আমাদের এখন পজিশনটা নিয়ে আমরা কাজ করতে পারি, পজিশন ডট পজিশন, মেবি এখানে আচ্ছা এটা আমার ডাবল টাইপ, ইন্টিজার নেয় না, সো এটাকে আমি ডাবলে কনভার্ট করতে পারি, এর জন্য জাস্ট 2 ডাবল, নাইস। সো আমার ডট কাউন্টের কাজ শেষ, ডট পজিশনের কাজ শেষ। এখন আমরা কিছু স্টাইল করতে পারি, স্টাইল করার জন্য ডেকোরেশন, ডটস ডেকোরেশন, আমি একটু দেখে নিই, আসলে আমার পুরোপুরি খেয়াল নেই। ডেকোরেশন মধ্যে কালার আছে, অ্যাক্টিভ কালার আছে, শেপ আছে, ওকে। আসলে আমি যদি এখানে কন্ট্রোল বি চাপি তাহলে আমি এখানে সোর্স কোডটা দেখতে পারবো, এখানে আসলে আলটিমেটলি কি কি আছে। আচ্ছা, তো আমি ফার্স্টে অ্যাক্টিভ কালার নেই, আমি অ্যাক্টিভ কালার দিতে পারি অ্যাপ কালার্স ডট ডিপ অরেঞ্জ। তারপর স্পেসিং দিতে পারি, প্রত্যেকটা ডটের মধ্যে যেন একটু স্পেস হয়, age insects dot all, কত দেওয়া যায়, ভ্যালু ডাবল ভ্যালু 2ই দিচ্ছি। অ্যাক্টিভ সাইজ দিতে পারি, অ্যাক্টিভ সাইজ 8-10 দেওয়া যায়। অ্যাক্টিভ সাইজে 8 হাইট এবং উইথ 8 করে দিচ্ছি। আর নর্মালি একটা সাইজ দিতে পারি আমরা, আমি এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে নিচ্ছি। সাইজ এটা একটু ছোট হবে, আর মনে হয় এমনটাই ডিজাইন একটু ছোট হবে, সেটাকে আমরা 6 করে দিই, এটাকে 6 করে দিই।
সেলেক্টিভ কালার ইউজ করলাম, স্পেসিং ইউজ করলাম। আচ্ছা, আর নর্মালি একটা কালার ইউজ করবো আমরা। কালারটা হচ্ছে যেটা অ্যাক্টিভ থাকবে সেটা তো এই যে একদম ডিপ দেখাচ্ছে, আর যেটা অ্যাক্টিভ থাকবে না সেটা একটু ডিপ দেখাবে না, রাইট, হালকা দেখাবে একটু। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা কালারটা নিতে পারি, কালার সেম কালারটাই দিব, অ্যাপ কালার্স ডট ডিপ অরেঞ্জ, বাট এটার অপাসিটিটা যেটা আছে সেটা কমাই দিতে পারি, উইথ অপাসিটি 0.5 করে দিচ্ছি। সো আমার মনে হয় অনেক কিছু করে ফেলেছি আমরা। আচ্ছা, আমরা একবার রিভাইজ দিব আমরা কি কি করলাম। সো আমি এখান থেকে আমার ক্রোমটাকে ওপেন করে নিলাম এবং আমি রিস্টার্ট দিচ্ছি, যেহেতু রিলোড কাজ করে না, রিলোড দিলেও রিস্টার্ট হয়ে যায়। Let's see what happened. So ইমেইলে আচ্ছা সাইজ বক্স কপি করা আছে, ওকে, লেটস সাইন ইন। নাইস, রাইট। সো আমার এই যে এখানে, আচ্ছা এখানে কার্সলের ছবিগুলো কিন্তু একদম সাথে সাথে চলে আসছে। আমাদের প্যাডিংটা একটু ইনক্রিজ করা উচিত এখান থেকে। কার্সল স্লাইডারের ক্ষেত্রে প্যাডিংটা, আচ্ছা এটা হচ্ছে আমার সার্চের জন্য অ্যাসপেক্ট রেশিও। এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটাকে যদি আমি প্যাডিং দিই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আমি প্যাডিং দিচ্ছি, অল সাইডে দিব না, ওয়ানলি দিব। ওয়ানলি দিয়ে শুধু আমি লেফট এন্ড রাইটে দিতে চাচ্ছি অল্প অল্প করে। সো লেফটে আমি দিচ্ছি সাপোজ 3, রাইটে দিচ্ছি 3। আর এই ইমেজগুলোকে সার্কেল করার জন্য, মানে কর্নার যেগুলো আছে এই কর্নারগুলোকে রাউন্ড করার জন্য আমরা শেপ ইউজ করতে পারি, রাইট। আমরা শেপ বা ক্লিপ আর রেক্ট এই উইজেটটা ইউজ করতে পারি, তাহলে আমরা অনায়াসে বিষয়টা করতে পারবো। আচ্ছা, আমি আবারও রিস্টার্ট দিয়ে নিই, দেখি বিষয়টা এখন হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে নাকি। আসলে সবকিছু তো দেখানো পসিবল হয় না, ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যায়। এই কারণে নর্মালি আমি ইউআই এর কাজগুলো আমি আগে থেকে করে রাখি, জাস্ট লজিকগুলো আপনাদেরকে দেখাই আর কি। এই রাইট। সো এখন কিন্তু আমাদের ডট ইন্ডিকেটরটাও কিন্তু চেঞ্জ, আইটেমগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে ওটাও কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হচ্ছে। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই, এই টিউটোরিয়ালে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো আমাদের এই যে নিচে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোকে কিভাবে নিয়ে আসতে হয়, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করব নেক্সট টিউটোরিয়ালে। সো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে এবং খুবই দরকার। চ্যানেলটা মাত্র গ্রো করছে, আর চাইলে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।